যারা বর্তমানে ক্লাস 10-এ আছো তোমরা জানো যে তড়িৎ বিজ্ঞান পাঠটি তোমাদের সামনে পরীক্ষাতেই থাকছে। তাহলে অবশ্যই ইম্পর্টেন্ট পার্ট, মনোযোগ দিয়ে দেখবে। যাদের তড়িৎ বিজ্ঞানে খুব ভয়, আমি ভিডিও শেষে টেকনিকটা বলবো যাতে করে তড়িৎ বিজ্ঞান তোমার একদম ইজি লাগে। ঠিক আছে? তড়িৎ বিজ্ঞানের যখন তুমি কোনো কোশ্চেন করতে যাবে, কোনো নিউমারিক্যালকে সলভ করতে যাবে, মানে অঙ্কগুলোকে তুমি ইজিলি সলভ করতে পারবে যদি টেকনিকটা ফলো করো। ঠিক আছে, আমি ভিডিও শেষে বলছি টেকনিকটা কি। তার আগে আমরা প্রশ্নটা দেখি। একজন ভোক্তা প্রতিদিন 50 ওয়াটের 3টি পাখা এবং 60 ওয়াটের 4টি বৈদ্যুতিক বাতি দৈনিক 5 ঘন্টা করে ব্যবহার করে। ঠিক আছে, প্রতি ইউনিটের মূল্য 8 টাকা করে। জুন মাসের বিল কত হবে তোমাকে বের করতে হবে। তাহলে কীভাবে করি? এই ধরনের প্রশ্নগুলোতে তুমি আগে কি কি ফোকাস করবে? আগে তোমার কাছে কি আছে এটা দেখো। 50 ওয়াটের বৈদ্যুতিক বাতি কয়টা? 3টে আছে। তাহলে 50 ওয়াটের 3টে পাখা যদি জ্বলে তাহলে মোট কত জ্বলছে? 3 × 50 অর্থাৎ 150 ওয়াট জ্বলছে। ঠিক আছে, 60 ওয়াটের 4টি বৈদ্যুতিক বাতি জ্বলে বলছে। তাহলে 60 ওয়াটের 4টি আছে, তাহলে 4 × 60, 4 × 4 = 24 অর্থাৎ 240 ওয়াট। তাহলে মোট কত ওয়াট হচ্ছে? 0, 5, 4, 9, 3 অর্থাৎ 390 ওয়াট কিন্তু তুমি জ্বালাচ্ছ। তাও প্রতিদিন না, এগুলো হলো তোমাকে বলেছে কি দৈনিক 5 ঘন্টা করে জ্বালাচ্ছ। কত ঘন্টা? 5 ঘন্টা করে। তাহলে 390 ওয়াটকে আমরা ডেইলি কিন্তু 5 ঘন্টা করে জ্বালাচ্ছি। আমাকে বের করতে হবে কি জুন মাসের বিল। কথা হলো জুন মাস কত দিনে? তা আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন মাস কিন্তু 30 দিনে। ঠিক আছে, তাহলে 30 দিনে আমরা মোট কত ঘন্টা জ্বালাচ্ছি সেটা আগে বের করে নিই। তাহলে 30 দিনে জ্বলবে, 30 দিনে হবে 30 গুণ 5 ঘন্টা করে। তাহলে মোট আমরা 30 গুণ 5 ঘন্টা পেয়ে গেলাম। মোট কতক্ষণ সময় জ্বালাচ্ছি? 390 ওয়াটকে 30 গুণ 5 ঘন্টা। এবার 3 × 5 = 15 মানে 150 ঘন্টা, 150 ঘন্টা টোটাল আমরা বাতিটা জ্বালাচ্ছি 30 দিনে 390 ওয়াট করে। তোমাকে কি বের করতে হবে? যদি আমাকে বিল বের করতে হয় কত টাকা বিল, তোমাকে বের করতে হবে এটার বিওটি একক, মানে তুমি কত ইউনিট তুমি জ্বালাচ্ছ টোটাল সেটাও লাগবে। এবার জুন মাসের আমি টোটাল কত ইউনিট জ্বালিয়েছি বের করতে গেলে, তাহলে ইউনিটের সংখ্যা যদি বের করতে হয়, বিওটি ইউনিটের সংখ্যা, বিওটি হলো বোর্ড অফ ট্রেড ইউনিট। ঠিক আছে, তাহলে বিওটি এককে আমরা কতটুকু জ্বালিয়েছি, কত ইউনিট জ্বালিয়েছি সেটা কিভাবে পাবো? আমরা কত ওয়াট জ্বালাচ্ছি সেই ওয়াট আর আমরা কতক্ষণ সময় ধরে জ্বালাচ্ছি মানে ঘন্টা, ওয়াট আর ঘন্টার গুণফলকে আমরা করে দেব 1000 দিয়ে ভাগ, তবে আমাদের চলে আসবে কত ইউনিট আমরা জ্বালাচ্ছি। বুঝে গেছো আশা করি। দেখো তাহলে ওয়াট ইনটু ঘন্টা, ওয়াট এখানে কত আসছিল? 390 ওয়াট। তাহলে 390 ইনটু কত ঘন্টা হলো? 150 ঘন্টা, 150 বাই তোমার এখানে হলো 1000। হ্যাঁ, এই 1000টা লিখে দিলাম। এবার কাটাকুটি করি, এটা কাটা, এটার সঙ্গে কাটা গেল। ঠিক আছে, তাহলে 5 দিয়ে যদি কাটি এখানে কত আসছে? 3 × 5 = 15, 5 দিয়ে কাটলে 5 × 2 = 10। ঠিক আছে, এবার এখান থেকে আগে আর তো কাটাকুটি যাচ্ছে না, তাই গুণ করে নাও বা গুণ করে হ্যাঁ নাও। 39 × 3 করলে 3 × 9 = 27, তারপরে 2 3 3 = 9, 9 দিয়ে হলো 11, 117/2 একক আমি ডেইলি জ্বালাচ্ছি। ডেইলি বলছি জুন মাসে জ্বালাচ্ছি। কত ইউনিট জ্বালাচ্ছি? এত 117/2 একক আমি জ্বালাচ্ছি 30 দিনে। বুঝেছো? তাহলে তোমাকে বলেছে প্রতি ইউনিটের মূল্য হলো 8 টাকা। তাহলে এত একক আমি জ্বালাচ্ছি, তাহলে কত টাকা হলো? সুতরাং মোট হয়ে যাবে তোমার এই 117 যেটা আছে বাই 2, সেটার সঙ্গে 8কে করে দিলাম গুণ, তবেই চলে আসবে কত টাকা। 4 দিয়ে 4 2 8 কাটা গেল, 4 7 28 8 আর হলো 2, 4 1 4, 4 2 6,
আর হলো 4 4, অর্থাৎ 468 টাকা হয়ে যাবে কারেক্ট আনসার। মানে হলো 8 টাকা করে আমার বিল কত আসছে, তাহলে 468 টাকা। এবার তোমাদের বাড়িতে যদি এরকম ভাবে ডেটাগুলো তোমার কাছে থাকে, তাই এখন ইলেকট্রিক অফিস থেকে যে বিলগুলো নিচ্ছে সেগুলো কি ঠিকঠাক নিচ্ছে কিনা এটা তুমি নিজে চেক করতে পারবে। ঠিক আছে, কথা হলো তোমার কাছে ডেটা কিন্তু থাকতে হবে, নাহলে কিন্তু আবার তোমার ভুল হয়ে যাবে। আশা করি নিশ্চয়ই ওগুলো সব কি বলে এটাকে মেশিন দিয়ে ক্যালকুলেট হচ্ছে, তাই মেশিন তো ভুল করে না। আচ্ছা চলো এবার এটাতে দেখি। আমাকে বলেছে এরকম একটা সার্কিট ডায়াগ্রাম দিয়েছে, বলেছে এই বর্তনীতে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে আমার। বাস হয়ে গেল। কিভাবে করো প্রবাহ মাত্রা? এই যে ওয়াটটা তড়িৎ প্রবাহ মাত্রা, ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে এখানে প্রবাহ মাত্রা বলতে আমাকে কি বলতে চাইছে। প্রবাহ মাত্রা আমরা যে লিখবো, এখন প্রবাহ মাত্রাটা কি সিম্বল দিয়ে আমরা লিখি, আগে আমাকে সিম্বলগুলো বুঝতে হবে, এককগুলো বুঝতে হবে, তবে আমরা এই ধরনের প্রশ্নগুলো ইজিলি করতে পারবো। যদি বলি দেখো এখানে দুটো রেজিস্ট্যান্স লাগানো আছে, রোধ, রেজিস্ট্যান্স হলো রোধ, তো এই রোধ কথাটার মানে হলো যে বর্তনীতে প্রবাহ মাত্রাকে যতটুকু দরকার প্রয়োজন অতটুকু দেওয়া। বুঝে গেছে আশা করি। তাহলে এই দুটো রোধের তুল্য রোধ আমাকে আগে বের করতে হবে। কথা হলো তুল্য রোধ বের করতে গেলে আমাকে এবার কি দেখতে হবে, যে রোধগুলো যে আছে এখানে সেগুলো কোন সমবায়ে আছে, শ্রেণীতে নাকি সমান্তরালে, আগে আমাকে সেটা বুঝতে হবে। তাহলে শ্রেণী সমবায়ে আছে যুক্ত, এটার শেষ প্রান্তের সঙ্গে এটার প্রথম প্রান্ত যুক্ত হয়েছে, তার মানে আমি বুঝবো এগুলো শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায়ে যখন যুক্ত থাকে তখন তুল্য রোধ যেটা হবে সেটা দুটোটার যোগফলের সমান হবে, মানে 1 + 3 মানে 4 ওহম হয়ে যাবে। দেখো এই যে ওহম সিম্বলটা, এই ওহম এই যে সিম্বলটা, এই সিম্বলটা যখন থাকবে তখন তুমি বুঝে যাবে এটা কার ভ্যালু, রেজিস্ট্যান্সের ভ্যালু, রোধের ভ্যালু, আর এর ভ্যালু, আর এর মান এটা। তাহলে আমি যে একটু আগে বলেছি কোশ্চেনের শেষে আমি কিছু টেকনিক বলবো, সেটা হলো এই টেকনিক, তুমি সিম্বলগুলো দেখে বুঝতে হবে কোনটা কার মান। যখন তোমার সিম্বলগুলোর সঙ্গে কোনটা কার মান জানা হয়ে যাবে তখন তুমি ইজিলি চুটকিতে এগুলো সমাধান করে নিতে পারবে। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। কারণ এখানে দেখো যখন আমি এখানে সিম্বলগুলো দেখতে পেয়েছি আমি বলেছি এটা আর মান, আমি মুখস্থ করার দরকার নেই, আমি সিম্বলের সঙ্গে আর চিনে নিয়েছি, বাস। বুঝে গেছো? এবার দেখো ভি লেখা আছে, এটা কার মান তোমাকে বুঝতে হবে। এই ভি যেখানে লেখা আছে সেটা বুঝবে বিভব প্রভেদ, মানে ভি এর মান। ভি এর মান হলো 12 ভোল্ট, এটা তোমার কাছে দেওয়া আছে। তাহলে দেখো তোমার কাছে কি কি আছে, রোধ আর আছে আর ভি আছে, রোধ আর আছে আর ভি আছে। তোমাকে কি বের করতে হবে, প্রবাহ মাত্রা মানে আই বের করতে হবে। কি বের করতে হবে, আই বের করতে হবে। তাহলে আই ভি আর, এই সম্পর্কটার মধ্যে আমরা কোনটা জানি, যে প্রবাহ মাত্রা এই ভি আই আর এগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে সেটা জানো, সেটা হলো ওহমস ল, ওহমের সূত্র। ওহমের সূত্রে কি বলা আছে, ভি ইকুয়াল টু আই আর বলা আছে। কি বলা আছে, ভি ইকুয়াল টু আই আর। তাহলে যদি ভি ইকুয়াল টু আই আর হয় তাহলে তুমি দেখো এই আই তোমার দরকার, ভি এখানে আছে আর এখানে আছে, বাস হয়ে গেল। ভি দেওয়া আছে আর দেওয়া আছে, আই নেই, আই চলে আসবে, শেষ। সিম্পল। তুমি শুধু ফর্মুলাটা মনে রাখো, সিম্বলগুলো মনে রাখো, ঠিক আছে? এককগুলোকে প্রত্যেকটা সিম্বলের সঙ্গে ম্যাচ করে শিখে নাও, দেখবে ইজিলি সলভ। তাহলে 12 ভোল্ট এখানে লিখে দিলাম, আর আই আমরা জানি না, এখানে রোধ আসলো 4 ভোল্ট, এই 4 ওহম, এটা লিখলাম। তাহলে এখান থেকে আমরা আই ইকুয়াল টু যদি বের করি 12/4 ইকুয়াল টু আই, মানে হলো এবার আমরা এখানে লিখতে পারি যে এই জায়গায় করছি তাহলে ভালো হবে। এখান থেকে আই হবে 3 4 12, মানে এই 4 দিয়ে আমরা 12 কেটে দিলাম তো 3 আসলো, তাহলে আই এর ভ্যালু আসলো 3। এবার কথা হলো আমি কি লিখবো, একক কি লিখবো। আমি একটু আগে বলেছি যে প্রত্যেকটা সিম্বলের সঙ্গে আমাকে এককগুলোকে মুখস্থ করে রাখবো, বাস শেষ। আমরা জানি যখন আই আসে, যখন আই আসে সেটা অ্যাম্পিয়ার একক হয়, এ হয়, মানে হলো 3A লিখে দেবো, বাস শেষ হয়ে গেল আনসার। একদম সিম্পল। তুমি শুধু টেকনিকটা বুঝবে, সিম্বলের সঙ্গে তোমার অ্যালফাবেটগুলো মানে যেগুলো আমরা এগুলো
যেগুলো প্রকাশ করছি সেই প্রকাশ করা সিম্বলটা কি আর এককটা কি জাস্ট ম্যাচ করে করব, হয়ে যাবে। সব সুবিধার্থে আমি এখানে পেজের মধ্যে দিয়ে দিলাম সবগুলো সিম্বলের সঙ্গে, তোমরা প্রয়োজনে ভিডিওটা পজ করে লিখে নিও। ধন্যবাদ সবাইকে, আশা করি কঠিন লাগেনি। যদি তারপরে কঠিন লাগে, কোন টপিকটা কঠিন লেগেছে অবশ্যই তুমি আমাকে জানাও। আর যারা ভিডিওটা দেখছো তোমাদের বাড়িতে যদি 10 ক্যান্ডিডেট থাকে অবশ্যই তুমি ওকে এটা দেখাও, কারণ এগুলো পরীক্ষায় আসে না, এরকম পরীক্ষা হয় না, এগুলো ইম্পর্টেন্ট পার্ট যে কোনো পরীক্ষার জন্য। ক্লাস 10 সামনে পরীক্ষা, দেখতে পাবে, পরীক্ষার হলে গিয়ে দেখবে এই কোশ্চেন আছে কি নেই, এই ধরনের কোশ্চেন আছে কি নেই। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার।